হ্যালো এন্ড ওয়েলকাম মাই চ্যানেল ফিজিক্স জুনিয়র। তো আজকে চলে এসেছি ক্লাস 12 এর যে আমাদের পরপর রিভিশনগুলো চলছিল তার মধ্যে আজকের যে চ্যাপ্টার রিভিশন পার্ট 1 সেটি ধারক ও ধারকত্বের উপর। তো অনেকদিন ভিডিও কিন্তু অফ ছিল, কিছু কাজের জন্যই অফ ছিল এবং আরো কিছু বেটার করার চেষ্টা করছে ইউটিউবের জন্য। ঠিক আছে, এবং তোরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে। ঠিক আছে, যে ভিডিওটা দেবো সেটা লাইক করে দে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দে এবং ভালো লাগলে কমেন্ট করিস, এবং যেটা তোর ডাউট যদি থাকবে সেগুলো তোরা কিন্তু কমেন্টে জানা, বা যেই কোশ্চেনগুলো আমি হোমওয়ার্ক দেবো তার ওই কোশ্চেনগুলো করে কিন্তু ওই তোর উত্তরটা আমাকে কমেন্ট করিস। ঠিক আছে, চল তাহলে শুরু করা যাক আজকের এই চ্যাপ্টার ধারক ও ধারকত্ব পার্ট 1। তো চল কি বলছে দেখি। তো প্রথমেই আমরা কি জানবো, প্রথমে আমরা জানবো কি যে ধারক কি আর ধারকত্ব কি। নাকি না ধারক ও ধারকত্ব, এই দুটো আমরা প্রথমেই জানবো। অর্থাৎ ধারক ও ধারকত্ব কি? অর্থাৎ ধারণ, অর্থাৎ যে ধারণ করে তাকে বলা। তাহলে ধারক কি, আগে আগে লিখি দেয় যে ধারণ করে। তাহলে ধারক কি, যে ধারণ করে তাকে বলা হয়। যে ধারণ করে তাকে বলা হয় কিন্তু ধারক। আচ্ছা, ধারকত্ব কি? অর্থাৎ ধারণ করার ক্ষমতা, অর্থাৎ ধারণ করার ক্ষমতাকে বলা হয় ধারকত্ব। তাহলে কি ধারণ করার ক্ষমতায় কিন্তু বলা হয় ধারকত্ব। এরপর কি ধারণ করার কথা বলা হচ্ছে, এই ধারক ও ধারকত্ব চ্যাপ্টার মধ্যে কি ধারণ করার কথা বলা হচ্ছে। এখানে কিন্তু ধারক এবং ধারকত্ব এই যে চ্যাপ্টারের উপর এখানে আধান ধারণ করার কথা বলা হচ্ছে। তাহলে আমরা কি ধারকের ধারকটা এখানে কি লিখতে পারি, তাহলে যে যে ধারণ করে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যদি আধান ধারণ করে থাকে ধারক, তাহলে যে আধান ধারণ করে। তাই তো, এটা লিখি তো, ধারক মানে এটাই, যে আধান ধারণ করে, যে আধান ধারণ করে। আর এখানে কি ধারকত্ব জিনিসটা কি, ধারকত্ব জিনিসটা হচ্ছে আধান ধারণ করার ক্ষমতাকে বলা হয় ধারকত্ব। তাহলে এখানে কি আধান ধারণ করার ক্ষমতা হচ্ছে ধারকত্ব। আধান ধারণ করার ক্ষমতা, আধান ধারণ করার ক্ষমতা, ধারণ করার ক্ষমতাকে বলা হয়, ক্ষমতাকে ধারকত্ব বলে। হচ্ছে এটুকু জিনিস বুঝতে পারলি। দেখ এটুকু জিনিস দেখে না, মানে ধারক হলো তার যে আধান ধারণ করে তাকে ধারক। আর ধারকত্ব কি, ধারকত্ব হচ্ছে আধান ধারণ করার ক্ষমতাকে বলা হয় কি ধারকত্ব। হয়েছে, ধারক কি, যে আদান ধারণ করে তাকে ধারক। আর ধারকত্ব কি, যে আদান ধারণ করার ক্ষমতাকে বলা ধারকত্ব। হয়েছে, এরপর জিনিসটা হচ্ছে এখানে ধারক ও ধারকত্বের ক্ষেত্রে যাকে যত বেশি আধান দেবে না, যাকে যত বেশি আধান দেবে তার বিভব কিন্তু তত বেশি হবে। আর যাকে যত কম আধান দেবে তার বিভব কিন্তু তত কম হবে। তাহলে এইটা জিনিস লিখেছি, তাহলে যাকে যত বেশি আধান দেওয়া হবে না, এখানে যাকে যত বেশি আধান দেওয়া হবে, যত বেশি আধান আধান যাকে যত বেশি আধান দেওয়া হবে তার কিন্তু কি হবে, তার বিভব তত বেশি হবে। তাই তো, যাকে যত বেশি আধান দেওয়া হবে তার বিভব তত বেশি হবে, আর যাকে যত কম আধান দেওয়া হবে তার বিভব তত কম হবে। এটাই দেখ, এটার দিকে দেখে নি ভালো করে। তারপর নেক্সট আসছি, বুঝছো? চল তাহলে এরপর যে জিনিসটা আসি,
এরপর হচ্ছে আধানের সাথে বিভবের, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে যে আধানের সাথে, ঠিক আছে, আধানের সাথে বিভবের এখানে কিন্তু আধানের সাথে বিভবের সরল সমানুপাতিক, সমানুপাতিক নয় কিন্তু যে সরল সম্পর্ক। এখানে আধারের সাথে বিভবের সরল সম্পর্ক, কি বললাম, এখানে আধারের সাথে বিভবের সরল সম্পর্ক, অর্থাৎ কিউ কিউ, ওকে, প্রপোর্শনাল টু ভি। এখানে কিউ, দেখ আমরা যদি এটাকে তুলতে চাই তাহলে আমাদের ইকুয়াল আসে, আর ইকুয়ালের সঙ্গে কিন্তু আমাদেরকে সমানুপাতিক ধ্রুবক আছে। আর এখানে ক্ষেত্রে আমরা অনেক জায়গায় সমানুপাতিক ধ্রুবক পড়ছিলাম, কুলম্বের সূত্রের ক্ষেত্রে আমাদের কি এসেছিল, কে এসেছিল, তাই তো। তাহলে এখানে ক্ষেত্রে কি আসবে, এই সিটা হচ্ছে কি এখানে সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে, সি ইন্টু হচ্ছে ভি হচ্ছে। তাহলে এই প্রপোর্শনাল তুলে গিয়ে উঠে গিয়ে কি হলো, ইকুয়াল হলো। আর ইকুয়ালের সাথে ইকুয়াল যখন হবে তখন একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, আর এই ক্ষেত্রে মানে আধানের সাথে বিভবের সরল সম্পর্কে যেখানে এই ধ্রুবক আসবে সেটার নাম হচ্ছে সি। তাহলে অর্থাৎ ঠিক আছে, তাহলে এটা কি, এটা আধান, এটা ভোল্ট ধর বুঝতেই পারছি বিভব যেটা। আর এটা কি, এটা হচ্ছে লিখে দিই ধারক, ঠিক আছে, ধ্রুবক, ওকে, বুঝতে পারলি। এরপর 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 এই সূত্রটাকে, এইটাই কিন্তু এই সূত্র কিন্তু, হ্যাঁ এখানকার কিন্তু এই একটাই সূত্র, এই সূত্র তোরা মনে রাখ, এই সূত্র থেকে কিন্তু অনেক অঙ্ক কিন্তু নেমে যেতে পারে। এখানে কিউ সমান সিবি, দেখ লিখছি কিউ সমান সিবি, তাহলে আমরা তো এইটা লিখতে পারি যে কিউ কিউ বাই ভি ইকুয়াল টু সি, মানে সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাই তো, সি ইকুয়াল টু কিউ বাই ভি এটা আমরা লিখতে পারি। এরপর যদি আমরা এর যদি ইউনিট বার করতে চাই, অর্থাৎ একক, অর্থাৎ এসআই এবং সিজিএস যদি এর একক বার করতে চাই, তাহলে সেটা কিরকম ভাবে হয়, এসআই এসআই ইউনিট, এসআই ইউনিটে কি হয়, দেখ এসআই ইউনিটে কি হয়, এই যে সি ইকুয়াল টু কিউ বাই ভি, এই কিউ মানে এখানে লিখি কুলম্ব, আর নিচে কি ভোল্ট, বুঝছে। বা এইটাকে আমরা কুলম্ব পার ভোল্ট এটা বলা যায়, বাট এটা না বলে আমরা কি বলি, ফ্যারাড বলি, ফ্যারাড, ওকে, কি বলি, ফ্যারাড। এরপর আছে সিজিএস এর ক্ষেত্রে, সিজিএস এর সিজিএস এর ক্ষেত্রে কি বলবো, এই সেই এক জিনিসটাই লেখ, সি ইকুয়াল টু কিউ বাই ভি, এটা দেয় কিন্তু, ওকে। এই এসআই ইউনিট আর সিজিএস ইউনিট ভালো করে দেখবি, ওকে। এই যে সূত্রটা ভালো করে দেখতে পারলাম, ঠিক আছে। আর এই যে সূত্র থেকে এই যেটি হলো, মানে তো এই যে কিউ ইকুয়াল টু সি ফি থেকে কি হলো, সি ইকুয়াল টু মানে ধারক ইকুয়াল টু আধান বাই বিভব অর্থাৎ ভোল্ট, ঠিক আছে, এটা হলো। তাহলে এখানে সি ইকুয়াল টু কিউ বাই ভি লিখি, তাহলে এখান থেকে দেখ এখানে কি হয়ে যাবে, এই সিজিএস এর ক্ষেত্রে কিন্তু এখানে স্ট্যাট কুলম হবে, কি ওকে, কি বললাম, স্ট্যাট কুলম আর স্ট্যাট ভোল্ট হচ্ছে। তাহলে সি ইকুয়াল টু কিউ বাই ভি থেকে এখানে সিজিএস ইউনিটে কি হলো, স্ট্যাট কুলম বা স্ট্যাট ভোল্ট, এটাকে স্ট্যাট কুলম পার স্ট্যাট ভোল্ট লেখা যায়, বাট এইটাকে না বলে আমরা কি লিখতে পারি, বল কি লিখতে পারি, কিন্তু আমরা শিখেছিলাম কিন্তু এগুলো, কিন্তু হ্যাঁ তোর এগুলো আমরা শিখেছিলাম, ভালো করে মনে কর, তুই কিন্তু শেষ করে দিয়েছি দুটো লেকচার আমার। এখানে কি, এখানে হচ্ছে এটা কি লেখা যায় হচ্ছে স্ট্যাট ফ্যারাড, বাংলা লিখে দিই না বুঝবে, ওকে। তাহলে কি বললাম, সি ইকুয়াল টু কিউ বাই ভি থেকে হচ্ছে স্ট্যাট কুলম বা স্ট্যাট ভোল্ট, এটাকে আমরা স্ট্যাট কুলম বা স্ট্যাট ভোল্ট বলেও লিখতে পারি, বাট ওটা না বলে আমরা কি বলছি, স্ট্যাট ফ্যারাড বলছি, ওকে। চল ভিডিও দেখতে হচ্ছে না, ঠিক আছে চল।
এরপর নেক্সট জিনিস যেটা আছে বলতো ধারকের মাত্রা। মাত্রা নির্ণয় দেখি। এবার ধারকের মাত্রা, ধারকের মাত্রা দেখ, সব ভিডিওগুলো দিচ্ছি, তোরা কিন্তু সব ভিডিওগুলো শেষ করে নিবি, ঠিক আছে? তাও আমার লেকচারগুলো বেশিক্ষণ হয় না, 8 ঘন্টা, খুব জোর 35 মিনিটের মধ্যে, ঠিক আছে? তাহলে ধারকের মাত্রা, ধারক ইকুয়ালটা আমরা কি জানি? ধারক জানি কিউ ইকুয়াল টু সিভি, সেখান থেকে সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে এখান থেকে অর্থাৎ আধান, আধানের মাত্রা আমরা কি জানি? দেখ, তোদের কিন্তু কুলম্বের সূত্র পড়েছে, আবার তড়িৎ বিভব চ্যাপ্টারও পড়েছিলাম। আধান কি? এখানে আধানের মাত্রা, আধানের মাত্রা কিন্তু এখানে কি আই টি, ওকে? আধানের মাত্রা কি আই টি। নে এবার ভোল্ট বার কর, বিভব যেটা, এবার বিভব, সরি বিভবের মাত্রা, বিভবের মাত্রা হলো, বিভবের মাত্রা আমি শিখেছিলাম তড়িৎ বিভব চ্যাপ্টারে, কিন্তু বিভবের মাত্রা আমরা পড়েছিলাম। বিভবের মাত্রা নেক্সট পারবি? চল তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। আগে বিভবের মাত্রা বার করে এখানে দেখ, ভি ইকুয়াল টু কৃত কার্য ওয়ার্ক বাই আধান। এখানে এম এল টি টু 2 টি টু দি পাওয়ার -2, এটা তো ওয়ার্কের, এটা তো ওয়ার্কের ইয়ে, এটা তো ওয়ার্কের মাত্রা, তাই তো? এরপর হচ্ছে কিউ, কিউ এখানে দেখালাম কিউ এর মাত্রা কি আই টি। তাহলে এরপর এটা করলে কি হয় দেখ, এম হয়, ঠিক আছে, এল স্কোয়ারই বসে যায়, টি টু দি পাওয়ার কি হয়, উপরে গেলে -3 হয়, আর কি আই কি হয়, আই -1। দেখ এরপর এর তলায় এটা লিখে দে, বুঝছে? এর তলার পর এটা লিখে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, ঠিক আছে, আই টু দি পাওয়ার -1, ওকে? এরপর এইটাকে যদি আমরা ডিকোড করি তাহলে কি কর, তোর আমার সাথে কর, আইটি বাই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এটা যদি ডিকোড করি তাহলে কি হবে, এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার এল আছে, আর উপরে এল আছে না, -2, ওকে? দেখ টি টু দি পাওয়ার কি হবে, দুটো টি আছে কিন্তু, ওকে? তাহলে এই টিটা যখন ওপরে উঠছে, এই টিটা, নিচের টিটা ওপরে উঠছে, নিচে যে টি আছে সেটা কি আছে, -3 আছে। মানে -3 যখন উপরে উঠবে তখন +3 হয়ে যাবে, তাহলে এখানে কি হবে, পি কিউ হয়ে যাবে, ওকে? আর এখানে কি, এখানে আই এর ঘাতে যদি দেখ -1 আছে, তাহলে উপরে উঠলে কি হয়ে যাবে, উপরে উঠলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে এখানে শুধু আই হয়ে যাবে। চল তাহলে হলো এটা, এটা হয়ে গেল। আর এখানে পড়ে আছে কি, আই একটা আছে, টি একটা আছে, আই একটা আছে, টি একটা আছে। তো দেখ এরপর কর, এরপর দেখ কর কি হয়, দেখ দেখ এম টু দি পাওয়ার -1ই আসছে, এল টু দি পাওয়ার তো -2ই আসবে। দেখ 3 কি হয়ে যাবে, সরি টি কি হয়ে যাবে, এখানে টি এর, সরি দাঁড়া, এখানে দাঁড়া একটা, তো দেখলি তাহলে এটা কত হলো জানো, এটা ছোট করে লিখে একটু, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। তাহলে এটা কিছু নাই, মানে এখানে কি আছে, 1 আছে, তাহলে 1 + 3 তাহলে কত হয়, 4। এখানে আই আর এখানে আই, তাহলে এখানে কিছু মানে 1, এখানে কিছু নাই মানে 1, তাহলে 1 + 1 কত হয়, 2 হয়। তাহলে এটা কিন্তু হচ্ছে ধারকের ডাইমেনশন, ওকে? বোঝা গেল? যেগুলো বোঝা যাবে না আমাকে কমেন্ট করবি, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে, ওকে? ঠিক আছে, পরের যে মানে আমাদের পরের যে পেজটা আছে সেটা আমরা পরে ইয়ে করি, ওকে? সরি আমার ভুল হয়ে গেল, একটু ভিডিওটা পজ করে নিস, ঠিক আছে? আমি লিখতে সময় দিলাম না, ভিডিওটা পজ করে নিস। এরপর একটা কোশ্চেন আছে, ঠিক আছে, 1 ফ্যারাড ইকুয়াল টু কত স্টেপ? এতক্ষণ তো শেখালাম, মানে এতক্ষণ তো ফ্যারাড
স্ট্যাট ফ্যারাডের একটা গল্প তো বললাম, ঠিক আছে? এটা নিজের একবার চেষ্টা কর দেখি। কিছু নয়, বেশি নয়, 1 মিনিটের মতো চেষ্টা কর, তারপর আমি আছি। তোর হয়েছে? একবার ট্রাই কর। ঠিক আছে, চল। 1 ফ্যারাড মানে আমরা কি জানি? কুলম্বায় বলছিল, মানে আগের বারে কি ছিল, স্ট্যাট ফ্যারাড যখন আমরা পড়ছিলাম, মনে মনে কর আমরা যখন স্ট্যাট ফ্যারাড পড়ছিলাম তখন কি ছিল, স্ট্যাট কুলম বাই স্ট্যাট ভোল্ট। বাট এখানে ফ্যারাড আছে, তাই আমরা লিখতে পারি অনলি কুলম বাই ভোল্ট। তাহলে এখানে লিখতেই পারি না 1 কুলম বাই 1 ভোল্ট। ওকে, আমরা জানি যে 1 কুলম মানে কি, বল? 3 × 10⁹ স্ট্যাট কুলম হয়েছে। আর 1 ভোল্ট মানে কি জানি, 1/300 স্ট্যাট। 1 ভোল্ট যখন স্ট্যাট ভোল্ট হয় তখন, ঠিক আছে, তখন 1/300 স্ট্যাট ভোল্ট। 1 কুলম যখন স্ট্যাট কুলম হয় তখন 10⁻⁹ স্ট্যাট কুলম। এখানে পুট কর ভ্যালুগুলো। 3 × 10⁹ স্ট্যাট কুলম। এটা এখন ছেড়ে দে, এটাকে এখন দেখ। এইগুলো এইটা যখন করবো তখন এটাকে দরকার নেই, এমনি এটা স্ট্যাট ফ্যারাড থেকে বেরিয়ে চলে আসবে। স্ট্যাট কুলম বাই স্ট্যাট। তাহলে কি ছিল, স্ট্যাট কুলম বা স্ট্যাট ভোল্ট। আরে পেয়ে গেছে ভাই, এই যে স্ট্যাট কুলম বা স্ট্যাট ভোল্ট হয়ে গেছে এখানে। কি হয়েছে এখানে, স্ট্যাট কুলম স্ট্যাট ভোল্ট কি হয়েছে, স্ট্যাট ফ্যারাড। ওকে, হলো? বুঝতে পারলি? ক্লিয়ার হলো? দেখ তাহলে কি 3 × 10⁹, তাহলে এটা যদি উপরে ওঠে, দেখ ওই 9 × 10⁻11 11 স্ট্যাট ফ্যারাড এরকম একটা কিছু আসবে। মিলিয়ে নিস, দেখিস ভুল হতেই পারে। ঠিক আছে, যোগ যোগে ভুল হতে, গুণ ভাগে ভুল, যোগ গুণ, যোগ গুণে ভুল হতেই পারে। একবার দেখে নিস, ঠিক আছে? 9 × 10⁻11ই আসবে সম্ভবত। ঠিক আছে, একবার দেখে নিস। ঠিক আছে, তাহলে এটা গেল। তো দেখ এরপরে যে জিনিসটা আছে এটা একবার দেখে নে। এরপর দেখ লাস্ট যে টপিকটা পড়াবো, এটা কিন্তু লাস্ট টপিক, ঠিক আছে? এটা পরে আজকে কিছু পড়াবো না, এইটুকুই করার পর, এবং যেগুলো সমস্যা আমাকে কমেন্টে বল, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং পরবর্তী আরো 1-2 দিনের মধ্যে আবার লেকচার তো আসছে, আমি এটা তোর ওই 3-4টে লেকচারের মধ্যে শেষ করবো। একটু বড় করতে আছে, ঠিক আছে? চল, কোনো অসুবিধা নেই। হয়েছে, চল। এরপর হেডিং লে, এবার হেডিং কর। কোনো গোলীয় ধারকের ধারকত্ব। হেডিং করে তুই বুঝতে পারছিস এই লেখাটা? গোলীয় ধারকের বুঝতে পারলি? কোনো গোলীয় ধারকের ধারকত্ব। ওকে, দেখ বল, এটা কি, এর ব্যাসার্ধ হচ্ছে আর। এখানে যদি আমি কিউ পরিমাণ আধান দিই, কিউ পরিমাণ আধান দিলাম, তাহলে আর ব্যাসার্ধের একটি গোলক, কি বললাম, আর ব্যাসার্ধের একটি গোলক
সেখানে যদি কিউ পরিমাণ আধান দেওয়া হয়, হয়েছে, সেখানে বিভব হয়, লিখিলে ওটাই লিখবে আর ব্যাসার্ধে একটি গোলকে কিউ পরিমাণ আধান দেওয়া হলে, কিউ পরিমাণ আধান দেওয়া হলে সেটা কি হয়, কিউ পরিমাণ আধান দেওয়া হলে তার বিভব 1/k Q/R হচ্ছে। এটা কিন্তু সিজিএস, ওকে, ভাববি না এসআই, কিন্তু এটা সিজিএস করলাম, ওকে। এবার তোর এসআই করতে পারিস, কোনো ব্যাপার নেই, করে দেখতে পারিস ঘরে, দেখ লিখে নে ভালো করে, হয়েছে। এরপর দেখ এখানে ভি ইকুয়াল টু 1/k, এখানে কিউ মানে কি? আচ্ছা, যখন আমরা ধারক ধারকত্বের ফার্স্ট যখন আমরা শুরু করলাম ভিডিওটা, তখনই বলেছিলাম কিউ ইকুয়াল টু সিভি, তাহলে এখানে কিউ এর জায়গায় সিভি কর দে, আর এখানে বল বল কাটলে এক হয়, এখানে কি হয় 1/k, এখানে 1/k অর্থাৎ KR, KR ইকুয়াল টু সি, তাহলে ভাগ ঠিক করে লিখলে সি ইকুয়াল টু KR। এরপর হচ্ছে জিনিসটা কেমন হয়, এরপর যদি এই সিজিএস তো করলাম ওটাটা, তাই তো, তুই এসআই করে দেখতে পারি এসআই কিরকম হবে। এসআই তোর এই জায়গায় 4 পাই এফ সাইলেম নট লিখ দিয়ে, এটা যেরকম করলাম কোনাগুলি গুণ করে দেয়, তাহলেই তো হয়ে যাচ্ছে। দেখ করে সিজিএস দ্বারা এসআই করার চেষ্টা করতে থাক, সময় থাকলে করে দিচ্ছি, হলো। এবার যদি সেটা যদি শূন্য বা বায়ু মাধ্যমে হয়, সেটা কি করে হবে, তাহলে সেখানে আমরা কে ইকুয়াল টু 1 লিখতে পারি, তাই তো, কে ইকুয়াল টু 1 লিখলে সি সমান আর হয়ে যায়, এটা লেখ। তাহলে এখান থেকে আমরা কি ভিজুয়ালাইজেশন করতে পারলাম, বল কি কি ভিজুয়ালাইজেশন করতে পারলাম, যে এখানে গোলকের যেটাই ধারকত্ব সেটাই সেই গোলকের ব্যাসার্ধ, তাই তো, এটাই। তাহলে এখানে ভিজুয়ালাইজেশন করতে পারলাম যে এখানে যেটা গোলকের ধারকত্ব সেটাই তার ব্যাসার্ধ, ওকে, হলো। এটা মুছে, এটা মুছেটা এরপর এসআই করে দিচ্ছি, দেখ এবার দ্বারা এসআই করে দিচ্ছি, হয়েছে। চল তাহলে সিজিএস আমরা বললে বুঝলে, এরপর এসআই তোরা বলবি যে এসআই করে দাও, দেখি কি হয়। ঠিক আছে, এসআই করি। তো এসআই করলে কি হয়, দেখ কিচ্ছু নয় ভাই, এসআই যখন আমরা তখন এইটা কি লিখছিলাম, ভি ইকুয়াল টু 1/k, তাই তো, ভি ইকুয়াল টু যখন 1/k লিখছিলাম, কিউ আর কিউ/আর, ঠিক আছে, তখন এই 1/k টা কি হয়ে যাবে, এই এসআই 4πε0 হচ্ছে, কি হয়ে যাবে 4πε0। তাহলে এটাকে ঠিক করে লিখি, তারা k ইকুয়াল টু কি এবং 1/4πε0, ওকে। তাহলে এরপর ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ/আর হয়েছে। তাহলে আমরা পড়েছি কিউ ইকুয়াল টু সিভি, তাহলে ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু সিভি/আর, একটা ভুল কাটলো, তাহলে এখানে সি ইজ ইকুয়াল টু কি হয় 4πε0 ইন্টু আর, বোঝা গেল, এর সাথে বোঝা গেল।
তো দেখ এটাই এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও কিন্তু। ওকে, তো দেখ কোশ্চেন কোশ্চেন দুটো একটা করি, দিয়ে আমরা আজকে এই লেকচারটা এই পর্যন্তই, ঠিক আছে? আবার পরবর্তী ভিডিও আমরা কিন্তু এক দুদিনের মধ্যে আমরা কিন্তু আবার ভিডিও আনবো। চল তাহলে আমরা কোশ্চেন প্র্যাকটিস করি, কিছু কোশ্চেন প্র্যাকটিস করি। দেখা যাচ্ছে, ঠিক আছে? চল চল কিছু কোশ্চেন প্র্যাকটিস করি। চল দাদা একবার এখানে কোশ্চেন গুলো আছে। চল ফার্স্ট হচ্ছে, দেখ উপরে তোদের কোশ্চেন গুলো আসছে, দেখ পাশে তোদের কোশ্চেন গুলো আছে। ধারকের মাত্রা, তাই তো? কি হচ্ছে ধারকের মাত্রা? ধারকের মাত্রা, ধারকের মাত্রা আমরা কি করলাম? সি ইকুয়াল টু কিউ ভি, সি ইকুয়াল টু কিউ ভি, সি ইকুয়াল টু কিউ ভি, তাহলে কি হলো? কি হলো আইটি, এখানে হলো ভি হলো কি এম, ভি কি হচ্ছে বল, পড়ালাম তো কিছুই নয় ভাই। ভি যখন বলবে না কি হবে, কৃতকার্য ভাই হচ্ছে তো আহ্বান করে দেবে কৃতকার্য ভাই, সরি এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2, আইটি যখন করবি তখন দেখ কি হয়ে যাবে, দেখ তোর এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -3 আর আই টু দি পাওয়ার -1। কোথাও যদি ভুল হয়ে থাকে তাড়াতাড়ি মাথায় করছে, তো কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই বলবি। ওকে, আইটা উপরে উঠে গেল তাহলে আই টু দি পাওয়ার -1, টিটা কোথাও ভুল হয়নি, কি তাহলে টিটা উপরে উঠে গেল তাহলে -1, তাহলে -2 -1 যোগ করলে -3, ঠিক আছে? তো চল এখানে এম টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -3 আর আই টু দি পাওয়ার -1 যদি হয়, তাহলে এখানে চলে আসছে এম টু দি পাওয়ার -1, ওকে, -1 এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 2। চল ঠিক আছে, হয়ে গেল তাহলে আমাদের ফার্স্ট অঙ্ক। সেকেন্ড যে অঙ্কটা আছে সেটা আছে এসআই এককে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বিচ্ছিন্ন গোলকের ধারকত্বের রাশিমালা। কি করেছে দেখ, যে এসআই এককে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বিচ্ছিন্ন গোলকের ধারকত্বের রাশিমালা, বিচ্ছিন্ন গোলকের ধারকত্বের রাশিমালা, তখন সেটা কিভাবে হবে দেখ। দেখ বললাম কিন্তু, ওকে এস এককে বলেছে, তার মানে তোর ভি ইকুয়াল টু কোন অপশন গুলো মিলছে তোরা করে দেখে নিস, দেখ উপরে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর যদি হয়, ও সরি হ্যাঁ ঠিকই তো, ঠিক করছিস, হ্যাঁ ঠিক আছে। চল 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর, এই কিউ এর জায়গায় পুট করে তো সিভি, কারণ আমি পড়েছি কিউ ইকুয়াল টু সিভি আর, তাহলে এখানে জিবি কাট, তাহলে 4 পাই এপসাইলন নট আর আর এটাকে এদিকে কোনাকুনি গুণ করে দেয় ইনটু আর ইকুয়াল টু সি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বুঝে গেল দাদা? আর কিছু কোশ্চেন আছে নাকি দেখি। আরেকটা 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 কোশ্চেন, তিনটে কোশ্চেনই করি, আর অনেক কোশ্চেনই আছে মোটামুটি, ঠিক আছে? অনেক কোশ্চেন মোটামুটি নিয়ে এসেছি, তার মধ্যে তিনটে কোশ্চেনই করি, ঠিক আছে? ত্বকীয় ধারকের ধারকত্ব কি বলে দেবে, তুই নিজেরাই পারবি, আগে চেষ্টা কর, ভিডিওটা পজ করে চেষ্টা কর। একটি 10 সেমি ব্যাসার্ধের গোলীয় ধারকের ধারকত্ব কিচ্ছু নয়, একবারে ফর্মুলা বসিয়ে দিবি। দেখ কি বলেছিলাম, সি ইকুয়াল টু, মনে আছে? যেটা মানে গোলকের যেটা ধারকত্ব সেটাই ছিল তার ব্যাসার্ধ, ঠিক আছে? মনে কর তাদের মনে কর যে যেটা মানে গোলকের যেটা ধারকত্ব ছিল সেটাই ছিল আমাদের ব্যাসার্ধ, তাহলে কি সি ইকুয়াল টু কি আর এখানে বলে দিয়েছে, দেখ গোলক ধারকের ধারকত্ব, ঠিক আছে? সি ইকুয়াল টু আর, সরি কি আর কেন লিখছি, কারণ একবার বলে দিচ্ছি যে আমরা একবারই বলে নিচ্ছি যে আমাদের যেটা গোলকের যেটা ধারকত্ব ছিল সেটাই ছিল আমাদের ব্যাসার্ধ, তাহলে সি ইকুয়াল টু আর বসিয়ে, তাহলে সি ইকুয়াল টু এখানে কি বলেছে 10 সেমি, আর জায়গায় 10 বসা, তাহলে আমাদের ধারকত্ব কত হলো, 3 নম্বর অঙ্ক ইজ ডান। ওকে, এরকম ভাবে চেষ্টা করি, মাথা খাটাবি, ঠিক আছে? আর কোনো ব্যাপার নেই। চল তাহলে আজকে এই পর্যন্তই, আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে, সেখানে আমরা কোশ্চেন অ্যান্সার আনবো।
এবং একটা প্রপারলি একটা কোশ্চেন আনসার মানে তোর আলোচনা করবে ধারকত্ব থেকে। এবং লাইভ হলে খুবই ভালো হয়, এবং তোরা প্লিজ সাবস্ক্রাইব করে দে, লাইভ করতে দিবি। ওকে, চল তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই বন্ধুকে শেয়ার করে দিস এবং লাইক কমেন্ট যেটা অসুবিধা হবে সেটা কমেন্ট করিস।